মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ হবে না। আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আর অনেক কষ্ট নিয়ে আসলে এই ভিডিওটা তৈরি করলাম। আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আসছি। অনেক কষ্ট নিয়ে কালকে আমরা জানি যে সবাই গতকাল বাংলাদেশের খেলা গেছে, লাস্ট খেলা ছিল, যেটা সুপার 8-এর লাস্ট খেলা ছিল আফগানিস্তানের সাথে। সবাই আসলে মনে করছিল যে আসলে আফগানিস্তানের সাথে হয়তো বা বাংলাদেশ জয় দিয়ে দেশে ফিরবে, বাট জিতা ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে। আফগানিস্তান 8 রানের ব্যবধানে জয়লাভ করে এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। অবশ্য ওরা যেভাবে খেলেছে পুরা T20 আফগানিস্তানরা, they deserve to play semi-final because they did really good all of the match. সব ম্যাচগুলো আফগানিস্তান এত সুন্দর খেলেছে, অসাধারণ। এটাই কিন্তু ওদের এবারই প্রথম ছিল সুপার 8-এ ওঠা। আফগানিস্তান সুপার 8-এ উঠেই এবার কিন্তু বাজিমাত করে দিয়েছে আফগানিস্তান অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে দিয়েছে সুপার 8-এ। তারপরে গতকাল বাংলাদেশের একটা চান্স ছিল যে সেমিফাইনাল খেলার, সেই সময়টা আসলে দিয়েছিল একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ICC থেকে ঠিক করে দেওয়া হয়েছিল যে 116 রান যদি বাংলাদেশ করতে পারে 12.1 ওভারে, তাহলে বাংলাদেশ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে, সেমিফাইনাল খেলার জন্য সিলেক্টেড হবে। বাট আনফর্চুনেটলি আমাদের প্লেয়াররা যেভাবে খেলেছে, জিতা খেলাটাকে ওরা হেরে গেছে। জিতা খেলা যেখানে আমাদের রানের দরকার ছিল, এখানে রান না নিয়ে ওরা ঠেকিয়ে 1 রান 2 রান এরকম নিতেছিল। অর্থাৎ ওদের মধ্যে কোনো ইচ্ছাই ছিল না যে ওরা সেমিফাইনাল খেলার জন্য চেষ্টা করবে। অ্যাটলিস্ট চেষ্টা কিন্তু করতে পারতো, যেহেতু আমাদের একটা চান্স ছিল সেমিফাইনালে যাওয়ার জন্য। 116 রান কিন্তু আসলে তেমন বেশি বড় টার্গেট না। 12.1 ওভারে অনেক সময় পিটাইলে 116 রান হয়ে যায়। সো কি আর বলবো, প্রথম থেকেই যখন বাংলাদেশ দল সিলেক্ট করা হয় বিশ্বকাপের জন্য, তখন এই দল নিয়েই অনেক সমালোচনা হয়েছে। কে শোনে কার কথা? এক নবাবজাদা বসে আছে বোর্ডের চেয়ারে, সভাপতির চেয়ারে, যার কোনো যোগ্যতাই নাই, যার খেলা সম্বন্ধে কোনো ধারণাই নাই। এই লোক সভাপতির চেয়ার ধরে বসে আছে 10টি বছর। ক্রিকেটটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে এই লোকটার কারণে আজকে ক্রিকেটের এত অধপতন। বাংলাদেশ দলের মধ্যে কোনো ইয়ে নাই যে দেশের জন্য খেলবে। ওরা আসলে দেশের জন্য খেলে না, কারণ যে বোর্ডের সভাপতি, যে নাকি বলে দেয় আমাদের সবসময় টার্গেট কিন্তু নেক্সট বিশ্বকাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ, পরের বিশ্বকাপ আমাদের হচ্ছে মেইন টার্গেট। যে বোর্ডের সভাপতি এগুলা বলে, তাহলে ক্রিকেটাররা কি করবে? আর ক্রিকেটারদের বাছাই করার ক্ষেত্রে এখানেও উনি রাজনীতি করে,
রাজনীতি করে কিন্তু এই পুরা ক্রিকেট টিমটাকে নষ্ট করে দিছে। এখানে কার আত্মীয় আছে, বোর্ডে কার আত্মীয়, কার কি আছে, খালা, মামু, মামা, চাচা, ওদেরকে দলে নিবে। কিন্তু যাদের পারফরমেন্স ভালো, যাদের যোগ্যতা আছে, খেলার এক্সপিরিয়েন্স আছে, ওদেরকে না নিয়ে নিচে মিস্টার শান্তকে অধিনায়ক বানানো হয়েছে, যার কোনো কি বলবো, যার কোনো পরিসংখ্যানই ভালো নাই, যিনি টেস্ট অন্তত একমাত্র টেস্ট খেলার যোগ্য। শান্ত হচ্ছে একমাত্র টেস্ট খেলার যোগ্য। এই শান্তকে টি-20 দলের অধিনায়ক কিভাবে বানানো হয়? কারণ ওই যে ওনার মামাতো ভাই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু রাজনীতি, বোর্ডের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়ে, রাজনীতি, স্বজনপ্রীতি, এগুলা বোর্ডের মধ্যে ঢুকিয়ে দিয়ে পুরা ক্রিকেট দলটাকেই নষ্ট করে দিছে, পুরা বোর্ডটাকেই নষ্ট করে দিছে। যারা ক্রিকেট সম্বন্ধে কিছুই জানে না, ওদেরকে বসানো হয়েছে এই বোর্ডের চেয়ারে, সভাপতির চেয়ারে। বিশেষ করে মিস্টার পাপনকে আমি বলবো, উনি 2 দিন আগেও নাকি বলছে, একটা ভিডিও দেখলাম আমি ইন্টারনেটে, কিন্তু আসলে এই ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে। আসলে সত্যি কথা, উনি কয়েকদিন আগে একটা ভিডিও, আমি অবশ্য আজকে এই ভিডিওটা দেখছি, ভিডিওটা রিসেন্টলি করা। উনি বলতেছে যে আমাদের ওপেনিং এ সমস্যা আছে, একটু সমস্যা আছে, আর নইলে দলটা একেবারে সলিড। আরে বেটা, দলটা কিভাবে সলিড হয়? সৌম্য সরকার, যার কোনো এক্সপিরিয়েন্সই নাই, এখন কোন পারফরমেন্সই ভালো না, গত কয়েকটা খেলায় ওর কোনো পারফরমেন্সই নাই, ওকে অন্তর্ভুক্ত করা হয়েছে দলে। নাজমুল হোসেন শান্ত, যার কোনো স্ট্রাইক রেডি ভালো নাই টি-20-তে, ওকে বানানো হয়েছে ক্যাপ্টেন। সাকিব আল হাসান, যার খেলায় নাকি কোনো মনে নাই, খেলা থাক দূরের কথা, খেলাতে প্র্যাকটিসও করে না, ওকেও দলে ঢুকানো হয়েছে। তারপরে আছে লিটন কুমার দাস, যে নাকি পরপর 8-9টা ম্যাচে ডাব্বা মারতেছে, ওকেও দলে ঢুকানো হয়েছে। তানজিদ তামিম, ওকেও দলে ঢুকানো হয়েছে। ও হচ্ছে একেবারে নতুন, ওর কোনো ওপেনার হিসেবে কোনো অভিজ্ঞতাই নাই, ওকে ঢুকানো হয়েছে দলে। এত ভালো ভালো খেলোয়াড় থাকতে, যারা বিপিএল এ অনেক সুন্দর পারফরমেন্স করেছে, বিপিএলটা করা হয় কেন? বিপিএল এর আয়োজন করা হয় কেন? যাতে প্লেয়াররা প্র্যাকটিস হয়, প্লেয়ারদের ভালোভাবে প্র্যাকটিস হয়, যাতে কার কিরকম পারফরমেন্স হয় এই বিপিএল এর পারফরমেন্স দেখে দল গঠন করার জন্যই এই বিপিএল এর কিন্তু আয়োজন করা হয়। এগুলো দেশের ক্রিকেটের জন্য ভালো, যে বিপিএল আয়োজন করা। বিপিএল এ যারা অংশগ্রহণ করে, যে খেলোয়াড়রা অংশগ্রহণ করে, যারা বিপিএল এ পারফরমেন্স করে, ভালো পারফরমেন্স করে, ওই বিপিএল থেকেই, ওই পারফরমেন্সের উপর ভিত্তি করেই কিন্তু দল গঠন করা উচিত। তারপর লাস্টলি আমি বলবো যে হাথুরু সিং ওয়ানডে বিশ্বকাপে ভারতে যে এত কিছু করলো, বিশ্বকাপে যাওয়ার আগে কত নাটক, তামিমকে নিয়ে কত নাটক করলো, যে তামিমকে বাধ্যতামূলক যে কোনো অর্ডারে ব্যাট করতে হবে, এগুলা বলতেছে। তারপরে ওকে বিশ্রাম দিতেছে, মাহমুদুল্লাহকে বিশ্রাম দিতেছে, এগুলা নিয়ে কত নাটক করলো। এই হাথুরু সিংকে কেন এখনো রাখা হয়েছে আমার মাথায় ধরে না। আপনারা কিছু বলেন। হাথুরু সিং বাংলাদেশের ক্রিকেটকে কি দিয়েছে?
নাথিং, জিরো জিরো। যা পারফরমেন্স এবার দিছে, এত লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদেশি কোচ আনার কি দরকার? আমাদের দেশে এত ভালো ভালো কোচ আছে যাদেরকে অল্প টাকায় আপনি নিতে পারেন এবং যাদের অভিজ্ঞতা ভালো এবং একই ভাষায় কথা বলে। অনেকে তো ইংলিশও বোঝে না, অনেক খেলোয়াড়রা ইংলিশও বোঝে না, কোচ কি বলতেছে এটাও বোঝে না। যদি বাংলাদেশি কোচ নেওয়া হয়, একই ভাষায় কথা বলবে, তাহলে আরো সুন্দর করে একই ভাষায় সুন্দর করে বুঝাতে পারবে। এবং যাদের যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, অনেক কোচ আছে বাংলাদেশে, কোচ হওয়ার বা জাতীয় দলের কোচ হওয়ার সামর্থ্য রাখে। ওদেরকে বাদ দিয়ে আপনারা পলিটিক্স করেন, পলিটিক্স করে করে পুরো ক্রিকেটটাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। মিস্টার পাপন, তুমি 10 বছর যাবত এই সভাপতির পদটা আঁকড়ে ধরে আছো কেন? তুমি কি দিছো তুমি এই বাংলাদেশের ক্রিকেটকে? তোমার কারণে আজ ক্রিকেটের এই অবস্থা। তোমার কারণে মাশরাফি বিন মুর্তজা এরকম ভাবে বিদায় নিতে হয়েছে। তোমার কারণে তামিম ইকবাল এরকম গোসা করে বিদায় নিতেছে। তোমার কারণে সবগুলো খেলোয়াড়, কোনো খেলোয়াড়ই ভালোভাবে খেলতে পারে না। তোমার কারণে অনেকগুলো খেলোয়াড় বাদ গেছে যাদের যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে খেলার, জাতীয় দলে সার্ভিস দেওয়ার। ওদেরকে না নিয়ে রাজনীতি করে, তারপরে স্বজনপ্রীতি করে, যাদের কোনো যোগ্যতা নাই, পারফরমেন্স নাই, ওদেরকে দিয়ে দল গঠন করে আবার তুমি বলো যে দলটা কিন্তু সলিড ছিল। নির্বাচনের এই টি-20 বিশ্বকাপের দল বাছাইয়ে দলটা কিন্তু একেবারে সলিড ছিল। যা নির্বাচিত করা হয়েছে, যাকে যাকে দলে নেওয়া হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা নাকি সলিড ছিল, এই ভিডিওতে বলতেছে। আর আরেকটা ভিডিও তো গত ওয়ানডে বিশ্বকাপের আগে এই ভিডিওটা বের হয়েছে, ওটা তো ভাইরাল হয়েছে যে আমাদের সব সময় টার্গেট কিন্তু নেক্সট বিশ্বকাপ, নট দিস বিশ্বকাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। আমরা সব সময় খেলবো পরের বিশ্বকাপের জন্য। আমরা যা করতেছি এখন, আমরা এক্সপিরিয়েন্স নিতেছি, পরের বিশ্বকাপে আমরা খেলবো। বেটা ফাইজলামি পাইছো, ফাইজলামি। জনগণের টাকাগুলা খাইয়া তুমি এখানে বসে আসো আর তুমি এগুলো কথা বলো। একটা বোর্ডের সভাপতি হয়ে তুমি এই কথাগুলো বলতেছো যে আমাদের টার্গেট কিন্তু নেক্সট বিশ্বকাপ, নট দিস বিশ্বকাপ। আমি আশা করব, আমি বলবো, যদি তোমার একটু হলেও লজ্জা থাকে তাহলে অকপটে তুমি এই পদ থেকে সরে যাও। যাদের যোগ্যতা আছে, যাদের ক্রিকেট সম্বন্ধে জ্ঞান আছে, তাদেরকে এই পদে আসীন করা হোক। এটাই আমাদের জনগণ, আমাদের চাওয়া। কারণ আমরা বাংলাদেশি, আমরা ক্রিকেটকে ভালোবাসি। আমরা চাই যে আমাদের বাংলাদেশের ক্রিকেট দল বিভিন্ন জায়গায় যেয়ে বিভিন্ন দেশের সাথে খেলে, দেশের মান সম্মান বজায় রাখবে, দেশের জন্য সুনাম বয়ে আনবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে খেলবে। যেভাবে আফগানিস্তান দেশের জন্য খেলতেছে, এটাকেই বলা হয় দেশপ্রেম। যেভাবে ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলছে, যে ক্যাচগুলো ওরা ধরছে, অসাধারণ খেলা খেলছে, অসাধারণ, এক কথায় অসাধারণ। ওদের এটা প্রাপ্য যে ওরা সেমিফাইনালে গেছে। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। আপনি সেমিফাইনালে যাওয়াটা ওদের প্রাপ্য ছিল। সেমিফাইনালে ওরা উঠতে পেরেছে এবং ওরা অনেক খুশি, মহা খুশি। আর খুশি হবেই না কেন? এই প্রথম যারা সুপার 8-এ ওঠে সেমিফাইনাল পর্যন্ত চলে গেছে, না জানি ফাইনাল পর্যন্ত চলে যায়, কে জানে, আল্লাহ পাকি ভালো জানে। আমরা আসলে আফগানিস্তান দলকে শুভকামনা জানাবো। আশা করব আফগানিস্তান এই এশিয়ার মধ্যেই, এশিয়ার দল এবং আমাদের মুসলিম ভাই ব্রাদার, আশা করি আমরা এই আফগানিস্তান অনেক ভালো খেলবে
এবং তারা ফাইনাল পর্যন্ত যাবে এবং তাদের যোগ্যতা আছে, ফাইনাল পর্যন্ত খেলার যোগ্যতা আছে এবং ফাইনালও জয়লাভ করারও যোগ্যতা আছে, চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতাও আছে ওদের। সো বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আমরা যারা জনগণ আছে আমরা চাইবো এই বিশ্বকাপের, বাংলাদেশের বিশ্বকাপ তো শেষ অলরেডি, বাংলাদেশ দল অলরেডি বাংলাদেশে চলে যাবে 2 দিনের মধ্যে। সো আমরা চাইবো বাংলাদেশের, শুধু বাংলাদেশ ক্রিকেট টিম না, পুরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে পাপন সাপনকে বাদ দিয়ে নতুন করে যারা ক্রিকেট বোঝে, ক্রিকেট খেলা সম্পর্কে জ্ঞান আছে যাদের, তাদেরকে বোর্ডে বসাবে সরকার। আশা করি এইদিকে ভালোভাবে নজর দিবে, কারণ আমরা বাঙালি, আমরা অনেক ইমোশনাল, আমরা খেলা দেখি, আমরা ক্রিকেটকে ভালোবাসি, ফুটবলকে ভালোবাসি। আমরা চাই এই খেলাগুলোকে, এই খেলার সংস্থাগুলোকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত রাখা হোক। কে কোন দল করলো, কার কে আছে, কোথায় আছে, বোর্ডে কার কি খালা, মামা, চাচা, জ্যাঠা এগুলো আছে, এগুলার দিকে নজর না দিয়ে যাদের যোগ্যতা আছে তাদেরকে যেন দলে নেওয়া হয় এবং সুন্দর টিম গঠন করা হয়। একেবারে ক্রিকেট বোর্ডকে ঢেলে সাজিয়ে যারা ক্রিকেট খেলা সম্পর্কে জানে, যারা ক্রিকেটের যাদের জ্ঞান আছে তাদেরকে যেন নিয়োগ দেওয়া হয় এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচনে যাতে দেশীয় কোচদের প্রতি গুরুত্ব দেওয়া হয় এবং তাদেরকে বিবেচনা করা হয়, এই প্রত্যাশাই আমরা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই পেজটা সবাই ফলো করবেন এবং আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। আপনি